ব্যালকনিতে গোলাপ গাছটায় একটা ফুল ধরছে। তো আর এখানে দেখলাম যে আমার বেলি ফুল গাছেও ফুল আসতেছে আবার নতুন করে। আর আমার এই মানি প্লান্ট গাছটায় কাটিং করতে হবে, দেখলাম অনেক ডগা হয়েছে। তো বেলকনি থেকে এখন চলে আসলাম রান্নাঘরে। তো সকালবেলা তো চা বানাতেই হবে, একটা দিনও চা ছাড়া চলতেই পারি না। কি বলবো, এতটা চাখোর হয়ে গেছি। আমার অনেক ভিউয়ার্স আপুরাও দেখি অনেক সুন্দর করে চা বানায়, আর কি সুন্দর তারাও চা পছন্দ করে আমার মতো। তো তাদের যখন চা বানাতে দেখি, বিশ্বাস করেন আমারও কিন্তু সাথে সাথেই চা খেতে ইচ্ছে করে। তো আমি মাঝে মাঝেই ভিডিও দেখি আর চা বানাই, আর এরপর চাও খেয়ে নিই। তো চা বানিয়ে নিলাম আর কয়েকটা এই লাল চিড়ে ভেজে নিচ্ছি। আজকে ভাবলাম যে লাল চিড়ে দিয়ে চা খাবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমার শরীরটা একটু খারাপ। আসলে আমার গতকালের আগের দিন থেকে ঠান্ডা কাশি, তো রাতে জ্বরও এসেছিল। তো এখন জ্বরটা নেই, তবে ঠান্ডা কাশি এখন আছে। তো আমার গলা শুনলেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমার আসলে কতটা ঠান্ডা লেগেছে। তো ঠান্ডা কাশি যাই হোক, রান্নাবান্না তো করতেই হবে। এই তো মুদাসিরের জন্য আমি একটা নুডলস রান্না করলাম, যেহেতু আমার সকালবেলা নুডলস খেতে ইচ্ছে করে না। আর মুদাসিরের বাবা পরোটা খাবে, বাহির থেকে নিয়ে এসেছে। আর মুদাসির খাবে নুডলস, আর আমি খাবো চা আর চিড়ে ভাজা। পরোটাও খাবো, তবে পরে, আগে আমার চা খেতেই হবে। তবে শুধু চা তো খেতে পারি না, আর এর জন্য কয়েকটা চিড়েও ভেজে নিলাম। আজকে চিড়ে ভাজা দিয়ে খেতে ইচ্ছে করলো, ঘরে বিস্কিট আছে তারপরও চিড়ে ভাজা দিয়ে খেতে ইচ্ছে করলো। আজকে ভয়েস ওভার দেওয়ার সময় মুদাসির আমার কোলে বসে আছে, তাই সে তো টুকটুক করে কথা বলছে, আর বাহির থেকে একটু আওয়াজও আসছে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আর আমার আপু ও ভাইয়াদেরকে আমার সেই প্রতিদিনকারই সেই একটাই রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। দয়া করে কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আর এই তো মুদাসিরের জন্য একদম সিম্পলভাবে একটু নুডলস রান্না করে নিলাম ডিম দিয়ে। যেহেতু শরীরটা ভালো না, তো বেশি একটা কাজ টাজ ভালো লাগছে না। তাও সংসারের কাজ তো করতেই হবে, যেখানে বেশি সেখানে কম, তো করতেই হবে। আর এই তো দেখেন, সকালে হালকা পাতলা নাস্তা করে দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি। তো একটু সকাল সকাল রান্না করলে কি বিকেলবেলা একটু সময় পাওয়া যায়। সকাল সকাল বলতে 11টা-12টার দিকে যদি রান্নাটা কমপ্লিট করে ফেলি, তাহলে বিকেলবেলা একটু ছেলেকে আর নিজেকে একটু সময় দিতে পারি। আর যদি রান্নাটা একটু দেরি হয়ে যায়, তাহলে নামাজ পড়া, বিকেলে ছেলেকে একটু সময় দেওয়া, এটা একটু কষ্ট হয়ে যায়। যাই হোক, সংসার জীবনে সব কিছু মেনটেন করতে হবে, যতটা সম্ভব আমরা গৃহিণীরা করি। আর এই তো ডিম ডিম রান্না করার জন্য এখানে আমি ডিমটাকে আগেই ভেজে নিলাম। আর এখানে মশলা কষিয়ে আমি আলু দিয়ে একটু কষিয়ে এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। এখন আলুটা যেহেতু একটু সিদ্ধ হয়ে এসেছে, তাই ডিমটা দিয়ে দিলাম। তো আলু দিয়ে ডিমের ঝোল রান্না করছি। এই তো কয়েকটা গাছ থেকে ছিঁড়ে কাঁচামরিচ এনে দিয়ে দিলাম। আমার ব্যালকনির গাছে কিন্তু মোটামুটি ভালোই কাঁচামরিচ ধরেছিল, তো অনেক খেয়েছি। তো লাস্টমেশ এই 5-6টা আছে, তো সেগুলো নিয়ে এসে ডিমের মধ্যে দিয়ে দিলাম। তো আজকে ভিডিও দিতে পারবো ভাবিনি, যাই হোক শেষ পর্যন্ত ভয়েস ওভার করে ভিডিওটা দিচ্ছি। ইনশাল্লাহ সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। এই তো আমার আপুরা কিন্তু প্রতিদিন অনেক ভালো ভালো রান্না করে, আর আমি যখন ভিডিও দেখি তখন কিন্তু মনোযোগ দিয়ে দেখি। আমার ডিমের ঝোলটা কিন্তু প্রায় রান্না হয়ে আসছে। আমার অনেক আপুরাই দেখি অনেক মজার মজার রান্না করে, আর আমার ভিডিও দেখে আমার আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আমার আপুদের প্রত্যেকটা কমেন্ট আমি কিন্তু খুব ভালো করে পড়ি, আর প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। আমার কিন্তু এতে খুব উৎসাহ হয় আমার আপুদের, ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে।
এতে করে বেশি করে আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাই। আর এই তো আমার রান্না বান্না হয়ে গেছে, আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করে নিব। মুদাসিরের বাবা যেহেতু কাজে গিয়েছে, তো আমি একাই খাবো। আর মুদাসিরকে যেহেতু ঘুম পাড়িয়ে দিয়েছি, মুদাসির ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করবে। এই তো ডিমের ঝোল আর লাউ দিয়ে ডাল রান্না করেছি প্রেশার কুকারে, ওইটা ডিটেলসটা দেখালাম না। একটু মশলাটা কষিয়ে এর মধ্যে আমি মসুর ডাল দিয়ে আর লাউ দিয়ে বসিয়ে দিয়েছিলাম, কয়েকটা ছিটি 3-4টা ছিটি এসে লাউটা হয়ে গেছে। তো এই তো আজকে আলু দিয়ে ডিমের ঝোল আর মসুর ডাল দিয়ে লাউ রান্না করলাম। আর এই তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিব দুপুরের। আর আমার ভিডিওর সাথেই থাকুন, খাওয়া দাওয়ার পরেও আমি আবার ফিরে আসছি। এই তো মাঝে মাঝেই কিন্তু এই ডিমের ঝোলটা খেতে বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। কোন কোন আপুরা এই আলু দিয়ে ডিমের ঝোল খেতে পছন্দ করেন আমার মতো, কমেন্টে জানাবেন তো আপুরা। আর এই তো বিকেলবেলা মুদাসিরের বাবা চলে এসেছে, তো সেও ভাত খেয়েছে। খাওয়ার পরে মুদাসিরের বাবাকে সন্ধ্যার একটু আগে এখানে আপেল আর মালটা কেটে দিয়েছি। তো মুদাসিরের বাবা আপেল আর মালটা খাবে, আর আমি তো সেই চা পাগলি, আপনারা তো ভালো করেই জানেন আমি বেশ চা খাই। আর এই তো দেখেন সন্ধ্যায় কিন্তু আমি একটু বিকালে একটু চা বানিয়ে নিলাম। আর চাটা খেয়ে মুদাসির বেশ দুষ্টুমি করছিল, ভাবলাম মুদাসিরকে নিয়ে একটু বের হয়ে আসি। তো মুদাসিরের বাবা তিনজনই আবার একটু বের হব। তো এই তো আমি কিন্তু চাটা খেয়ে নিচ্ছি। আর মুদাসির কিন্তু ও কথা বলছে একটু একটু করে, দুষ্টুমি করছে। তো ওকে সাথে নিয়ে আজকে ভয়েস ওভার করছি। এই তো নিমকিগুলো কিন্তু বেশ গরম গরম ছিল, মুদাসিরের বাবা নিয়ে এসেছিল। আর এই তো আমরা যে একটু বের হয়েছিলাম, দেখেছিলাম যে পেঁয়াজ আছে, তাও নিয়ে আসলাম। আর এই নারকেল তেলটা আমার শেষ হয়ে গিয়েছিল, তাই একটা নারকেল তেল নিয়ে আসলাম। তো টুকটাক যেগুলো শেষ হয়ে গেছিল সেটা নিয়ে আসলাম। তো কয়েকদিন আগে মুদাসিরের বার্থডে দিন অনেক বাজার করা হয়েছে, তো সব কিছু আছে। তো যেগুলোই নেই, আসলে সংসারে প্রতিদিন যে কত কিছু লাগে তার কোনো শেষ নেই, একটার পর একটা লাগতেই থাকে। আর এই তো দেখেন এগুলো নিয়ে এসেছি, কয়েক প্যাকেট বিস্কিট। তো মুদাসিরের জন্য আনলাম, মুদাসির মাঝে মাঝে 2-1টা বিস্কিট খায়, তো এই বিস্কিটগুলো ওর জন্য এনেছি, আমরাও খাবো। এই তো আমি এই জন্য বাজারগুলো একটু গুছিয়ে নিয়েছি, মানে টুকটাক সদাইপাতি যা কিনেছি তো সেগুলো আমি একটু এখন কন্টেনারে ভরে নিব। আসলে অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা মহান আল্লাহর দেওয়া কত বড় একটা নিয়ামত আমরা ভোগ করছি। আসলে সুস্থ যদি না থাকি তাহলে সহায় সম্পদ, টাকা পয়সা কোনো কিছুই কিন্তু কোনো কাজে আসে না। আর সুস্থ হলেই কিন্তু আমরা সব কিছু আমাদের নিজের প্রয়োজনে ব্যবহার করি। আর ভিডিও শেষ প্রান্তে যেহেতু চলে এসেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আর এরপর দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে ইনশাআল্লাহ।